তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ ইসলামপুর মহাবিদ্যালয়ের মূল গেটের সামনে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করে। আরজিকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ। ছাত্রনেতা মোহাম্মদ মাসুদ আলম বলেন, আরজিকর কাণ্ডে যারা দোষী তাদের শাস্তির দাবিতে এই আন্দোলন কর্মসূচি। তিনি আরও বলেন, 28 আগস্ট তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবসের দিন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন কলেজ গেটে এই বিক্ষোভ সমাবেশ চলছে। গত 28 আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস ছিল। আপনারা দেখেছিলেন আমাদের প্রধান বক্তা, আমাদের বাংলার জননেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা দিদি নির্দেশ দিয়েছিলেন যে এই আরজি কাণ্ড নিয়ে যে জলঘালা করছে বিজেপি, সিবিআই বিজেপি পরিচালিত যে সিবিআই, আর এখানে রাম সাম এখন সবাই এক জায়গায় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সরকারকে, বাংলার সরকারকে বদনাম করার চেষ্টা করছে। এরা নাকি বলছে যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা ঠিক বলছে। আপনারা দেখেছিলেন এই বাংলার পুলিশ দিদি পরিচালিত যে পুলিশ আছে, এরা যে আসামিকে ধরে জেলে ভরেছিলেন, একজনকে ছাড়া কিন্তু আজ অবধি সিবিআই দুজন করতে পারেনি। প্রথম কথা। 2 নম্বর কথা, দিদি বলছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে, আমি রাজনীতি করতে দেবো না। তাই ছাত্র সমাজকে এই 28 আগস্টের গান্ধী মন্দির পাদদেশের মঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন যে বাংলার যে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যত কলেজ রয়েছে তার কলেজ গেটে, কলেজের প্রাঙ্গণে এই আরজি করের প্রতিবাদে আমাদেরকে ধর্ণা প্রতিবাদ করতে বলেছিল। তাই আমরা কলকাতা থাকার কারণে আমরা ইসলামপুরে করতে পারিনি। এটা গত 29 তারিখ থেকে শুরু হয়েছে, আর আমাদের বাংলার কিছু কলেজে পরীক্ষাও চলছে। তার উদ্দেশ্যে বলেছিল যারা 29-এ না করতে পারো তারা 2 বা 3 তারিখে করবে। আমরা 2 তারিখে আজকে ইসলামপুর কলেজের গেটে করলাম। কিন্তু আগামী দিনে এই মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে আমাদের দিদি, আমাদের অভিষেকদা, এই আরজি কোড নিয়ে যদি রাজনীতি করতে চাও, এটা যদি খুব তাড়াতাড়ি বিচার না হয়, ফাঁসি যদি না দেওয়া হয়, তা আগামী দিনে এই আন্দোলনটা বাংলা থেকে বেরিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে। আর আগামী দিনে এই ছাত্র সমাজের নেতৃত্বেই এই আরজি কোডকে নিয়ে সিবিআই যে জলঘোলা করছে সেটার পর্দাফাঁস করবে। আমাদের দলের নেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা দিদি স্পেশাল সেশন হিসাবে 2 দিনের জন্য বিধানসভা ডেকেছে। বিধানসভায় একটা বিল পাস করতে চেয়েছে, একটা আইন পাস করতে চেয়েছে যে এই ধর্ষণকারীদের ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি নেই। সে বিজেপিরও ডিমান্ড, অন্য দলেদেরও ডিমান্ড রয়েছে। আজকে যদি বাংলার বিধানসভা থেকে পাস হচ্ছে সেই বিলটা, দিদি যখন বলেছে তাহলে অবশ্যই পাস হবে বাংলার অ্যাসেম্বলি থেকে। এটা যেন দিল্লি থেকে মোদিবাবু এই রাজ্যসভা লোকসভায় যেন পাস করে আগামী দিনে যারা ধর্ষণকারীরা রয়েছে ওদের কাছে যেন এই বার্তাটা যায় যে এই মা বোনরা রয়েছে, এটা পুরো ভারতবর্ষের সবার মা বোন, এদের সাথে এরকম যে ছিনিমিনি খেলা হচ্ছে এটা যেন হয় না। আর এটা নিয়ে যে বিজেপি রাজনীতি করছে, তাহলে বিজেপি যদি রাজনীতি না করে থাকে তাহলে লোকসভায় একবারে কিন্তু এই বিলটাকে পাস করে দিবে। 2 দিন স্পেশাল সেশন ডেকেছে আমাদের দিদি, 2 দিনেই এই স্পেশাল আইনটাকে পাস করবে। আমাদের যে পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর কলেজের যে ঘৃণায়ক দুষ্কৃতি হয়েছে তার দোষীদের দাবিতে, দোষীদের প্রতিবাদ করার জন্য আমাদের আজকে প্রোটেস্ট হয়েছিল। টানা 14ই আগস্টে কলকাতা মধ্য বিধান হাইকোর্ট নির্ণয় দিয়েছিল, ট্রান্সফার করা হয়েছিল সিবিআইকে কেসটা। কিন্তু সিবিআই টানা 18 থেকে 20 দিন হয়ে গেল, কিছু নির্ণয় দিচ্ছে না। শুধুমাত্র যে এক দোষী যে ল্যাবরেটরি থেকে বার হয়েছে, যে দোষী ডিএনএ বার হয়েছে, শুধু এক দোষীকে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করছে। আমাদের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় 28-এর মঞ্চে বলেছিলেন যে আগামীকাল কিছু দিনের মধ্যেই আমাদের প্রতিবাদ যে করছি এটার একটা সুবিচার চাই, কিন্তু এখনও সুবিচার দিতে বিফল্য করছে সিবিআই। আমাদের সিবিআইয়ের উপর অতিরিক্ত জবাব চাই যে সিবিআই এটার কিছু একটা বিচার করুক। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ষণ পরিবর্তন আইনে আগামীকাল 6 মাসের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করা হয় তো আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদ এবং গোটা তৃণমূল দিল্লির মঞ্চে যায় ধর্ণা দিবে। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণাঙ্ক ভট্টাচার্য আমাদের যে স্টেট ছাত্র প্রেসিডেন্ট আছে তার নেতৃত্বে এবং আজকের আয়োজন নেতৃত্ব আমাদের জেলার সহসভাপতি মকসুদদা, ব্লক সভাপতি সুরজদা এবং আমাদের টাউন সভাপতি শিবশঙ্কর মণ্ডলদার নেতৃত্বে আজকে এই আয়োজন বিক্ষোভ করা হয়েছিল। আমরা চাই যে আগামীকাল
আরও কলেজে আরও সব কলেজ থেকেই এই বিক্ষোভ করুক এবং আমাদের একটাই শর্ত, একটাই জাস্টিস ফর আরজি কর। আমরা আরজি করের জন্য জাস্টিস চাই এবং এই ঘটনা যাতে রিপূর্ণভাবে না হয় তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পরিবর্তন আইন চালু হোক এবং সেটাই আমাদের পরিবর্তন আইনের চালুর দাবিতে আমরা আজকে সবাই জমা হয়েছিলাম। উই ওয়ান্ট জাস্টিস।